এইভাবে কিন্তু কষা কষা করে লাল লাল করে মাংসর ঝোল খেতে খুবই মজা লাগে। যদি আপনি এই রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খাবার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমার মা রান্না করবে চিকেনের কষা। মানে মাংসটা অনেকক্ষণ মা কিন্তু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেছে। যাই হোক, প্রথমেই মা এখানে ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছিল। তার ভিতর প্রথমে দিয়ে দিয়েছে টক দই। টক দইটা দিলে নাকি মাংসটার স্বাদ একটু বেশি বেড়ে যায়, যার কারণে মা টক দই দিয়েছে। তারপর এখানে মা 2 পিস লেবুর রস দিয়েছে। আপনারা চাইলে, যদি মাংসের পরিমাণটা বেশি হয়, চাইলে আরও লেবুর রস দিতে পারেন। তারপর মা দিয়ে দেবে, এখানে মা রসুন বেটে রেখেছিল, সাথে পেঁয়াজ বেটে রেখেছিল, সেই পেঁয়াজ আর রসুন বাটাটা মা একসাথে দিয়ে দেবে। তারপর মা নিজের হাতে যে মশলাগুলো বেটে রেখেছিল সেগুলো দিয়ে দেবে। প্রথমেই দিয়ে দিয়েছে আদা বাটা, তারপর দিয়ে দেবে জিরা বাটা, আর মাঝখানে দিয়ে দিয়েছিল 2টা তেজপাতা, আর সাথে দিয়ে দেবে ধনিয়া বাটা, এবং শেষে দিয়ে দেবে 2 রকমের মা মরিচ বেটে রেখেছিল, কাঁচামরিচ আর শুকনো মরিচ। আমরা কিন্তু প্যাকেটের যে শুকনো মরিচগুলোটা থাকে ওইটা কিন্তু ব্যবহার করি না, যার কারণে সবসময় মা নিজের হাতে শুকনো মরিচটা বেটেই দিয়ে থাকে। এখানে সব মশলা দেওয়াই হয়ে গেছে। এখন শুধু মা দিয়ে দেবে হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণটা। সেগুলো দিয়ে মা সব কিছু ভালো করে বেশ সময় নিয়ে মেখে নেবে ভালো করে। এইখানে এটা যত বেশি ভালো করে মাখা হবে ততই কিন্তু খাওয়ার টেস্টটা বেড়ে যাবে। এখানে মা পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিল। এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, এখানে আমরা সাদা তেলটা দিয়েছি। এখন সব কিছু মা ভালো করে মেখে নেবে। এটা কিন্তু ভালো করে বেশ সময় নিয়ে মেখে নিতে হবে। আর এইটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য কিন্তু রেখে দেবে, 30 মিনিট বা 1 ঘন্টা। এখানে আমি 30 মিনিট রেখে দিয়েছিল মা। এইভাবে কিন্তু ম্যারিনেট করে মাংসটা রান্না করলে মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে, যার কারণে খেতেও বেশি মজাদার হয়। এখন মা ও একটা কড়াইয়ের ভিতর সরিষার তেল দিয়ে দেবে গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেলে মা পেঁয়াজ কুচি করে রেখেছিল, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নেবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল সেই মাংসটা মা দিয়ে দেবে। মাংসটা দেওয়ার পরে কিন্তু মেনলি অনেক টাইম নিয়ে ভালো করে কষাতে হবে। আর এই কষানোটা যত বেশি ভালো হবে মাংসের স্বাদও কিন্তু তত বেশি মজাদার হবে। যাই হোক, এখানে মা মাংসটা দিয়ে কিন্তু এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিল। নাড়াচাড়া করার পর মা এখানে আলু ভেজে রেখেছিল আগে থেকে, সেই আলুটা কিন্তু মা দিয়ে দেবে, দিয়ে কিন্তু আবার কষাবে ভালো করে। মাংসটা দিয়ে কিন্তু মা 30 মিনিট অল্প আঁচে এটা ভালো করে কষিয়ে নিয়েছিল। এখন এইটা মা ঢেকে দেবে। এরপর কিছুক্ষণ পর মা ঢাকনা খুললে দেখেছে যে এটার জলটা বের হয়ে গেছে। এটা যতক্ষণ না জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু আরবার কষিয়ে নিতে হবে। এরকম করে করে বারবার করে কষিয়ে নেওয়ার পর মা এটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছিল। এটা কিন্তু বেশ সময় ধরে মা ভালো করেই কষিয়ে নিচ্ছিল। তারপর আবার মা ঢেকে দেবে। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখবে যে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মানে এক পর্যায়ে কষাতে কষাতে কিন্তু মাংসটা ভালোই নরম হয়ে যায়। এখন এটা আবার একটু নাড়াচাড়া করে মা তার ভিতর পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেবে। এইভাবে যদি মাংসটা রান্না করা যায় তাহলে কিন্তু খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এগুলো কিন্তু রুটি, পরোটা, মাংসটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু বাসায় এইভাবে মাংসটা রান্না করলে খেতে কিন্তু খুবই পছন্দ করে, কারণ এখানে কিন্তু আমি ঝালটা খুবই কম পরিমাণে মা দিয়ে থাকে, যার কারণে কিন্তু খেতে এটা খুবই বেশি মজাদার হয়ে থাকে। এখানে কিন্তু এখন ঝোলটা ফোটার জন্য মা রেখে দিয়েছিল। যখনই ঝোলটা ফুটে উঠবে, তা এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। মা এখানে ঝোলটা একটু কম পরিমাণে রাখবে, যার কারণে ঝোলটা আরও ফুটাচ্ছিল। তারপর মা এখানে যে গরম মশলাটা বেটে রেখেছিল সেই গরম মশলাটা দিয়ে দেবে। গরম মশলাটা দিয়ে কিন্তু মাংসটা আর একটু নাড়াচাড়া করে মা নামিয়ে নিলেই তৈরি চিকেন কষা। এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।